বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টমেটোর রাজ্যে। শীতকালীন আগাম ফসল। মূলত টমেটোকে শীতকালীন ফসলই ধরা হয়, কিন্তু এই টমেটোটা হলো আগাম ফসল। এখানে এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে আগাম ফল আসছে। এই টমেটো আগাম ফল আসলে একটু দাম ভালো পাওয়া যায়। টমেটো মূলত আমাদের দেশে গ্রীষ্মকালীন ফসল হলো শীতকালে এটার চাহিদা ভালো থাকে, দামটা একটু বেশি থাকে আগাম ফসল হিসেবে। এখানে অনেকখানি জায়গা নিয়ে করা। আমরা এখন যাব মূলত যিনি এইখানে টমেটো চাষ করছেন সেই বাবুল নানার কাছে। নানা একটু দাঁড়ান, এখানে কতটুকু জায়গায় আপনি এই টমেটো করছেন? 43 শতাংশ, আর ওইখানে আছে 10 শতাংশ, মোট 53 শতাংশ। আপনাদের এখানে এই চারা আপনাকে নিজেরা করছেন না কিনে আনছেন? নিজেরা করা। এই বীজ কি হাইব্রিড বীজ না? হাইব্রিড বিউটিফুল। আমরা জানি ইতিমধ্যে কিছুদিন আগে একটা বন্যা হয়ে গেছিল, তখন বৃষ্টির সময় আপনারা কেমন করছিলেন এই গাছ নিয়ে? গাছ কাটতে বেরিয়ে গেছে, পরদিন আবার গোছ খাড়া করিয়া আপনাদের এই টমেটোটা কি আগাম আসবে? গেল বছর যে টমেটো করছিলেন আপনার টমেটোটা শেষ সময় ছিল, যার কারণে টমেটোটা গত বছর তো আপনার এই ফাল্গুন মাসের 15 পরে বেচা শুরু করছিলাম। হ্যাঁ, আর এবার বাসা আছে পৌষের 15 পরে বেচা শুরু করব। যদি মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে আপনাদের কোনো সহায়তা দিতে চায়, তা আপনারা কি সহায়তা নেবেন? দিতে নেব। এই পর্যন্ত কি আপনাদের সাথে তারা কৃষি অফিস থেকে কোনো যোগাযোগ করছে? তারা কোনো যোগাযোগ করে নাই। বা এই যে কৃষি অফিস থেকে বিভিন্ন সময় যে কৃষি উপকরণ, সার, ঔষধ, বীজ এইসব দেয়, এইসব তো আপনারা পেয়েছেন কখনো? সকলের জ্ঞাতার্থে বলছি, প্রতি বছর এই মৌসুম আসলেই কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। এই বীজটা মূলত দেখছি আমি অনেককে, যারা জীবনেও কৃষি চাষ করে নাই, মাছ চাষ করছে, মাছ চাষও করে নাই, মাছ ধরে, জেলে, মুদি দোকানদার, রেস্টুরেন্টের মালিক, তারা এই কৃষি উপকরণ, কৃষি সামগ্রীগুলো পেয়ে থাকে। কিন্তু এই বাবুল নানার মতো প্রান্তিক কৃষক যারা এই দেখেন এই শীত মৌসুমে আগাম ফসল করার জন্য খুব কষ্ট করে ফসল করছে, তারা এই সহায়তাগুলো পায় না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই কৃষি উপকরণ, যাকে উপজেলা কৃষি অফিস থেকে যে সহায়তাগুলো আসে, এই সহায়তাগুলো যেন এই ধরনের উদ্যোক্তা, মানে নিজ থেকে করা কৃষি পণ্যের জন্য নিজ থেকে শ্রম সবকিছু দেয়া, নিজে কষ্ট করা, আগাম ফসল করার জন্য, দেশের জন্য, জাতির জন্য, তাদের জন্য এটা যেন প্রাপ্য হয়, সেই আশা রাখি। আপনার এই টমেটো যদি আর কেউ করতে চায়, তার ব্যাপারে আপনার সাজেশনটা কি, উপদেশটা কি? যদি আসে নিতে তো দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।